বলরামপুর বিধানসভার অন্তর্গত বাঁশকর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ পরিদর্শন করলেন বিধায়ক বানেশ্বর মাহাতো। পরিদর্শনের সময় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিবারবর্গের সাথে কথা বলে একাধিক সমস্যার কথা বিধায়ক জানান। রোগীদের অভিযোগ, হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে অন্ধকার হয়ে যায় বাথরুম। দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। এই গ্রীষ্মের দাবদাহে জলের তীব্র সংকট রয়েছে এবং প্রায়শই ডাক্তার নির্দিষ্ট সময়ে আসেন না বা সঠিকভাবে চিকিৎসা করেন না। সেই সঙ্গে তাদের অভিযোগ, বেশিরভাগ ওষুধ বাইরের দোকান থেকে কিনতে হয়। হাসপাতালের ওষুধ পর্যাপ্ত নয়। বিধায়ক বানেশ্বর মাহাতো জানান, এই সমস্যাগুলো আমি আগেও বিধানসভায় তুলেছি। বারবার জানানো সত্ত্বেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই হাসপাতালের অবস্থা শোচনীয়, দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবা উন্নত করার দাবি জানাবেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক বিশ্বাস। তিনি জানান, এই মুহূর্তে হাসপাতালে পানীয় জল ও কারেন্ট গেলে জেনারেটরের ব্যবস্থা আছে। পাংখা চলছে না ভালো, বড় অসুবিধা আমরা লাগছে, ডেলিভারিরাও অসুবিধা হচ্ছে, গামাইস নিয়ে যাচ্ছে, আমরা এমনি খাবার জল ভালো পাওয়া যাচ্ছে না। খাবার জল নাই নাকি এখানে? খাবার জল নাই এখানে? না, এখানে খাবার জল পাওয়া যাচ্ছে না। কোথা থেকে জল আনা? কিনে আনছি, বাইরে থেকে কিনে আনছি। আর মনে করো তোমার যদি পায়খানা লাগছে, কোনো অসুবিধা, যে ডেলিভারি কোনো রকম করে পায়খানা করছি, যাই হোক এখানে উঠেন করি, সে নোংরা হয়ে যাচ্ছে, জল নাই, কোথা থেকেই করবে, অল্প জল পড়ছে। আর আমরা সকল তো, আমরা তো সুস্থ মানুষ, আমরাকে বড় ভিড় লেগে যাচ্ছে। কোন হাসপাতাল এটা? এরকম এটা বলরামপুর হাসপাতালে? বলরামপুরের হাসপাতাল। আপনার কেউ ভর্তি আছে নাকি? হ্যাঁ, এখানে ভর্তি আছে, কিন্তু চিকিৎসা খুব ভালো। আচ্ছা, মাদের সবদের ভালো চিকিৎসা, কিন্তু আমাদের একটু সমস্যা, লাইন, জল, বোল, এটা আমাদের এখানে তেমন অসুবিধা লাগে। এখন কি কারণ নেই নাকি? কারণ একটু টুকু বল জ্বলছে হালকা হালকা। পাখা চলছে? ফ্যান চলছে? ফ্যান চলছে? ফ্যান না, তো ফ্যান তো বন্ধ, ফ্যান চলে না। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি এই যে ফ্যান ভালো চাই, বল ভালো চাই, মানে বল জ্বলছে সেইগুলা, ওই যে টাংবাতিগুলো জ্বলছে, প্রত্যেক সব অন্ধকার। যদি পাংখা চলে তাহলে মুছড় লাগছে না। সবাইকে আমরা মশারি নিতে পারছি, পারা যাচ্ছে না। যে পাচ্ছে তারা লিখছে, যারা নাই পাচ্ছে তাদের অসুবিধা একটু দেরি হয়েছে। তো সুবিধা তো সবারই সুবিধাটা, তো ওই জন্য আমরা এইগুলা চাচ্ছি যে এইগুলা আমরা দাও। কি নাম আপনার? আমার বৈশালী কর্মকার। বাড়ি কোথায়? বকুলনগর। আমাদের মানে এখানে যে যে ওষুধপাতি কিছু আর কি পাওয়া যাচ্ছে। কোথায় সেটা? এই হসপিটালে, এখানে বাসগড় হসপিটাল কিছু পাওয়া যাচ্ছে না আর কি, সব কিনে আনতে হচ্ছে। কি বাইরে থেকে ওষুধ লিখে দিচ্ছে নাকি? হ্যাঁ, বাইরের থেকে। আপনার কি পেশেন্ট ভর্তি আছে নাকি? হ্যাঁ, পেশেন্ট ভর্তি আছে। কবে থেকে ভর্তি আছে? এই সোমবার থেকে। তো যে সব ওষুধপত্র হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না? সব কিনে আনতে হচ্ছে। এই সমস্যা, জলের সমস্যা, লাইটিং, এইসব। বাথরুমেরও খুব খারাপ অবস্থা। বাথরুমের অবস্থাও খারাপ? জল সমস্যা রয়েছে হাসপাতালে? এখন তাহলে খাবার জল কোথা থেকে আনছেন? খাবার জল বাইরের থেকে, কলের থেকে আনা, না কিনে আনতেছি জলের। হাসপাতালের মধ্যে জল নেই নাকি? না, মানে জল কি বাথরুমে ব্যবহারই করা যাবে না, এরকম অবস্থা হয়ে যায়। আমি এক্ষুনি আপনার সামনে বিএমওএসকে ফোন করলাম। বিএমওএস পরিষ্কার বললেন আমার জেনারেটর চলছে। তো এখন জলও আছে, ইলেকট্রিসিটিও রয়েছে। যদি কোনো জায়গায় ফল্ট হয়ে থাকে তাহলে তো আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টকে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিই। বিএমওএস এখনও পর্যন্ত আমাকে অফিসিয়ালি বলেনি যে এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো রকম প্রবলেম হয়েছে। তারা যেমন জানায়, আমিও এমনি, আমার ইঞ্জিনিয়ারিং সেকশন রয়েছে, আমি নিজে কথা বলি। না পারলে আমি এডিএম স্যারকে বলি, এসডিও স্যারদের, ম্যাডামদের বলে দিই। সুতরাং সমস্যা কোনো জায়গায় হয় না। কারেন্ট থাকলেও আমরা সেগুলো, না থাকলেও তাড়াতাড়ি আমরা ব্যবস্থা করে নিই। এটা যে জেনারেটর ব্যাপারটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। জেনারেটরের ব্যাপার তো দীর্ঘদিন হয়ে থাকবে। জেনারেটর যেগুলো অচল জেনারেটর, সেগুলো তো বন্ধ করে রাখা আছে, চলবে কেন? পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্সপেকশন করে বলে দিয়েছেন এই যে পরিমাণ এই যন্ত্রের বয়স, সেটা দিয়ে চালানো যাবে না। সুতরাং আপনি বললেও চলবে না, আমি বললেও চলবে না। স্পেশালিস্ট যা বলবেন সেটা দিয়েই তো চলবে। তার অল্টারনেটিভ ব্যবস্থা আপনি জিজ্ঞেস করবেন। তার জন্য আমরা ফাইল পাঠিয়েছি যে অল্টারনেটিভলি কীভাবে আমরা পাওয়ার ব্যাকআপ দেবো, এবং ডিপার্টমেন্ট সেটা নিয়ে অনেকবার মিটিং করেছে। সব জায়গায় অল্টারনেটিভ পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বলছি, ওই হাসপাতালে কি ওষুধের কোনো সাপ্লাই নেই? কোনো হাসপাতালে ওষুধের কোনো অভাব নেই।
তাহলে চিকিৎসকেরা বাইরের ওষুধ রেফার করছেন কেন? সেটা তো দেখতে হবে। আপনি যেমন মুখে বললেন করছে, তো ডকুমেন্টটা আমাকে দেখান, অভিযোগটা জমা দিন। মুখে বললে তো হবে না। আজকে হঠাৎ করে আপনি হাসপাতাল পরিদর্শনে এলেন, কী কী দেখলেন? দেখুন, হঠাৎ করে না, আমাকে অনেক পেশেন্টে ফোন করেছে যে বলছে একবার আসুন বহরমপুরের হসপিটালের অবস্থা দেখুন। আমি দেখলাম অত্যন্ত শোচনীয় অবস্থা, ল্যাট্রিন বাথরুমের অবস্থা অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। প্রসূতি মায়েদের বাথরুমের অবস্থা তো আরও খারাপ, দরজা ভাঙা, জানালা ভাঙা, জলের অসুবিধা, জল নাই, বাইরে থেকে জল আনতে যাচ্ছে, খাবারের জল নাই, হসপিটালে ফ্যান নাই, জেনারেটরের অবস্থা অত্যন্ত শোচনীয়। পেশেন্ট বলছে যে জেনারেটর এখানে চালানো হয় নাই, ডাক্তার সময় মতো পরিদর্শন করেন নাই। তো বলছে আমরা যাবো তো ফির যাবো কোথায়? এমনিতে তো রাজ্য সরকার ঢাক ঢোল পিটিয়ে বলে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা সবচাইতে ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা এত জঘন্য আমার মনে হয় ভারতবর্ষের কোথাও এরকম নাই। খালি এটা বিজ্ঞাপনে দেওয়া হয় যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা ভালো, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা কথা বলছে। আপনারাও দেখলেন, আমরাও দেখলাম যে একটা বলরামপুরের মতন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে হাজার হাজার পেশেন্ট প্রতিদিন এখানে নিহত আছে, তাদের অবস্থা খুব খারাপ। তাই আমি রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে বহরমপুরের জলের ব্যবস্থা করা হোক, এইখানে যে পরিকাঠামোর অভাব আছে সেই পরিকাঠামোর ব্যবস্থা করা হোক, হসপিটালে ফ্যানের ব্যবস্থা করা হোক, হসপিটালে জেনারেটরের ব্যবস্থা করা হোক, হসপিটালে ডাক্তারের যদি কম আছে ডাক্তারের ব্যবস্থা করা হোক, নার্সের ব্যবস্থা করা হোক। এইখানে যদি 4 ক্লাস স্টাফ থেকে যদি স্টাফের কম আছে স্টাফের ব্যবস্থা করা হোক, তাইলেই হসপিটালটা হসপিটালের মতন চলবে। না হয় এইখানে একটা কী বলবো, একটা জঘন্য পরিবেশ তৈরি হয়েছে, এইভাবেই চলতে থাকে। আপনি তো এলাকার বিধায়ক। আমি এলাকার বিধানসভায় আমি বারবার তুলেছি, যার জন্য আমি পরিদর্শনও করতে এসেছি। হসপিটাল নিয়ে বারবার আমরা স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি যে ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিকাঠামো অত্যন্ত জঘন্য, আপনারা একবার দেখুন, কথা বলুন। কিন্তু মন্ত্রী মহোদয়া বলেন ঠিক আছে দেখছি করছি, এদের ওই দেখছি আর করছি কাগজ কলমেই হয়, বাকি বাস্তবে তার রূপরেখা আমরা কোনো দেখতে পাই নাই।